আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই সৃজনশীল যেটা 2020 সালে রাজশাহী বোর্ডে আসছে, সেখানে ফার্স্ট দেওয়া হয়েছে প্রতিসরণ। প্রতিসরণের সংজ্ঞা নিশ্চয়ই পারবা। আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় বিভেদ হলে দিক পরিবর্তন করে। স্পর্শ না করে লেন্স চেনার উপায়ের মূল্যায়নটা কি? যে আমরা লেন্সের সামনে ওই বস্তুটি রাখবো, ঠিক আছে? তো বস্তু রাখার পর যদি সেটি বড় দেখায় তাহলে কি হবে, আর যদি ছোট দেখায় তাহলে কি হবে? আমরা তো বুঝতে পারছো কি, এই যে স্পর্শ না করে লেন্স চেনার উপায়, এটা কি তোমার, এটা তো মনে হয় তোমার লেন্সের অধ্যায়ে পড়ানো হয়েছে কি? হ্যালো? না স্যার। তাহলে দর্পণের সাথে একটু মিলাই নিবা। দর্পণের ক্ষেত্রে তোমার বড় দেখাবে কি, কোন দর্পণে? অবতল দর্পণে না, আর উত্তল দর্পণে ছোট হবে। তাহলে লেন্সের বেলা ঠিক তার বিপরীত। লেন্সের বেলায় উত্তল লেন্সে বড় দেখাবে আর অবতল লেন্সে ছোট দেখাবে। কথা বুঝতে পারছো কি? জি স্যার। দর্পণের ক্ষেত্রে যেটি দর্পণের অবতল দর্পণ, সেটি লেন্সে হলো উত্তল লেন্স। শুধু এইটুকু মনে রাখি। এখন বিম্বের অবস্থান গাণিতিক ভাবে ব্যাখ্যা করা। তাহলে এখানে পৃথিবী, এখানে বস্তু কোথায় আছে? ফোকাস এবং মেরুর মাঝামাঝি 5 নম্বরে আছে, এটাই আছে না? তাহলে বিম্বের অবস্থান গাণিতিক ভাবে তুমি কিভাবে ব্যাখ্যা দিবে সেটা বলো। স্যার গাণিতিক ভাবে এটা হচ্ছে, এই তো বক্রতার ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 10 মিটার, তারপরে ফোকাস দূরত্ব হবে হচ্ছে 5 মিটার। আর হ্যাঁ, উদ্দীপকে যেহেতু বলা আছে এ হচ্ছে পিএফ এর মধ্যবিন্দু, কাজে আমরা বলতে পারি এপি এটা হচ্ছে PF/2। আর পিএফ এর মান আমরা আগে পাইছি 5 মিটার, তাহলে এপি হচ্ছে 2.5 মিটার। এটা হচ্ছে আমাদের ইউ, মানে লক্ষ্যবস্তুর দূরত্ব আচ্ছা প্রধান ফাইন। মানে মেরু হতে। আর স্যার বিবর্ধনটা দেওয়া আছে। আর আমরা জানি যে বিবর্ধন এম ইজ ইকুয়াল টু ভি বাই ইউ, যেখানে ভি হচ্ছে বিম্বের দূরত্ব আর ইউ তো হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব। আচ্ছা ফাইন। এখন আমরা এম এর মান জানি, ইউ এর মান জানি, তাহলে আমরা ভি এর মান অনায়াসে বের করতে পারবো। কোন সূত্র দেয়া? 1 ভাগ স্যার রুট। এম ইজ ইকুয়াল টু ভি বাই ইউ। থ্যাংক ইউ। তাহলে আমাদের মূল উত্তরটা কতটুকু হলো কি হলো না, এটা আমরা একটু বাস্তবতায় মিলিয়ে দেখি। গ নম্বর দেখো, ঠিক সেম হয়েছে। জি স্যার। এখন দেখো সেম 6 নম্বর অবস্থানে যে রকম হয় ছবি, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, লাস্ট প্রশ্ন এখানে, কুমিল্লা বোর্ড 2020। এখানে জাস্ট এক পলকে দেখে নাও। এখানে আমাদের যেটি করতে হচ্ছে, যে প্রদত্ত লক্ষ্যবস্তুর বিম্বের প্রতিবিম্ব কেমন হবে চিত্রের সাথে ব্যাখ্যা। তাহলে এটা কয় নম্বর অবস্থানে বুঝতে স্যার পারছো? এটা দ্বিতীয় অবস্থানে আছে। আচ্ছা থ্যাংক ইউ। তাহলে প্রতিবিম্ব কয় নম্বর হবে? 4 নম্বর। জি স্যার। আর সেটা হবে হচ্ছে সদ ও উল্টো। আচ্ছা, ওকে। তাহলে এটার উপরে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিতে হবে। এই পাশে যদি দেখা হয়ে থাকে তাহলে বলো, তাহলে ওই পাশে। জি স্যার হয়েছে। আচ্ছা ওকে, তাহলে তুমি আমাকে একটু অ্যান্সারটা একটু সংক্ষেপে ধারণা দাও তো, কেমন হবে? ক নম্বরের অ্যান্সারটি, প্রতিবিম্ব কিরূপ হবে চিত্রের সাথে ব্যাখ্যা কিরূপ হবে? স্যার এটা হচ্ছে আমরা মানে চিত্রটা আঁকবো, তারপর আমরা চিত্রটা এঁকে দেখতে পাবো যে এটা যেহেতু দ্বিতীয় অবস্থানে আছে, কাজেই হচ্ছে আমাদের যেটা বিম্ব হবে সেটা হবে হচ্ছে চতুর্থ অবস্থানে, মানে হচ্ছে লক্ষ্যবস্তুর যেটা মানে বক্রতার কেন্দ্র আর হচ্ছে প্রধান ফোকাসের মাঝে হবে, মাঝামাঝি কোনো একটা অবস্থানে। আর এটা প্রকৃতিটা হবে হচ্ছে সৎ আর উল্টা। আর এটা হচ্ছে এটা খর্বিত আকারের হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা গ ঘর আলোককে যে অ্যান্সারটি বলা হলো, দেখি অ্যান্সারটি একটু বাস্তবতায় মিলিয়ে নিয়ে দেখি যে কেমন আছে।
গ নম্বর থেকে আমরা অ্যান্সারটা শুরু করি। উদ্দীপকের লক্ষ্যবস্তুর অবস্থান থেকে দেখো এখানে পুরো সিস্টেমটা বুঝতে পারছো। আমাদের জি স্যার। চিন্তা চেতনার সাথে মিলছে কি এটি দেখো তো। জি স্যার। আচ্ছা ফাইন, তাহলে আমাদের এটা ষষ্ঠ অবস্থানের জন্য দেওয়া হয়েছে, হয়ে যাওয়া আছে। তো তাহলে আমরা এই অংশটা এখানে ক্লোজ করতে পারি। তো তাহলে আমরা এই